ঘর হোক যেমন তেমন, কিন্তু তোমাকে গোছাতে হবে মনের মতো করে। একজন মানুষ তোমার জীবনে সব কিছুই পাওয়া থাকবে এমন কিন্তু না। কিছু অপূর্ণতা না থাকলে জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায় না। ঘর তোমার যেমনই হোক না কেন, যদি তোমার একটা সুন্দর মন থাকে সেটাকে গোছানোর জন্য, তাহলে তুমি সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। ভাঙাচোরা মাটির ঘর যেমনই হোক না কেন, তুমি যদি একটু ভালোভাবে গোছাও তাহলে কিন্তু সেটাও তার সৌন্দর্য নিজস্ব রূপে ছড়াতে পারে। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে তোমাকে পরিশ্রম আর নিজের উপরে আত্মবিশ্বাস এতটাই দৃঢ় করতে হবে, পিছনের লোকের কোনো কথা তোমার কানে নেওয়া যাবে না। 8-9-এ একটা কবিতা তোমরা পড়ছিলে কিনা জানি না, পাশের লোকে কিছু বলে। এই পাশের লোকের কথা শুনে যদি থেমে যাও তাহলে তোমার জীবন ওখানেই থেমে যাবে। তোমাকে কিন্তু তারা কোনো কিছু করে দেবে না, বরং বিপদে পড়লে সাহায্যের জায়গায় বেশি উপহাস করবে। তো আমার কণ্ঠ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কিন্তু ভীষণ অসুস্থ। এই 3-4 দিন যাবৎ ইরার বাবা, আমি আর ইরা, মানে তিনজনই অসুস্থ এক কথায় বলতে গেলে। মানে এতটাই পরিমাণে অসুস্থ যে রান্না বাড়া কিছুই করতে পারছিলাম না, মানে সারাদিন শুয়ে শুয়ে যাচ্ছিল এক কথায়। তো এই জন্য হয়তো তোমরা খেয়াল করছো আমি এই কয়েকদিনে 2-3টা শর্ট ভিডিও আপলোড করেছি, তাও হয়তো কোনো মানসম্মত ভিডিও না, মানে খুব ভালো কোয়ালিটিফুলের ভিডিও দিতে পারিনি, তাই বললাম। শুধু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে সেজন্য দিয়েছি। তোমরা দেখতেই পেলে সকালে রান্নাঘরটা গুছিয়ে নিলাম, ছোটো ছোটো কাঠ ছিল চুলার ভিতরে দিয়ে, একটু বৃষ্টির পানি ভরে নিলাম মাটির কলসিতে, তারপরে সেই হাঁড়ি ভর্তি করে সেই পানি দিয়ে গরম করতে বসিয়ে দিয়ে সেই ফাঁকে এখন চলে আসে বাসনগুলো মেজে নিতে সুন্দর করে। আর আজকে আমার অনেকটাই কাপড় চোপড় হয়েছে। তো কেন হয়েছে তোমাদের বলে, একটু শুধু অসুস্থ ছিলাম তার জন্য কিন্তু না, আমাদের গায়ে যে জ্বর ছিল, আমি প্রতিদিন বেডশিট 2বার করে চেঞ্জ করছি, বেডশিট, বালিশের কভার প্লাস কাঁথা সহ। কারণ আমি যতদূর শুনছি যে সর্দি কাশি জ্বর নাকি এইগুলো সব জীবাণু থেকে হয়। তো জ্বরের সময় আমি এটা বরাবরই করি, যখনই জ্বর হোক না গেল সেইগুলো সব আমি তুলে পরিষ্কার করে আবার ধুয়ে তারপরে বিছিয়ে দেই। তো দেখো কাজ করে একটু হাঁপিয়ে গেছে, তাই এই যে একটা স্যালাইন খেয়ে নিচ্ছি। তো এরার বাবা যেহেতু অসুস্থ, একজনকে দিয়ে আনিয়েছিলাম, কিন্তু উনি আনছে টেস্টি স্যালাইন, আর যেটা আমি খেতেই পারি না, আমি ওনাকে ওর স্যালাইন আনতে বলছিলাম, কিন্তু সেটা তো হয়নি। তো যাই হোক, স্বাদটা কেমন একটা। তাছাড়াও শুনছি টেস্টি স্যালাইন নাকি খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো না, তারপর যাই হোক লোক দিয়ে আনিয়েছি, যা ভালো তাই হয়েছে আর কি। দেখো এরপরে এই যে রান্নাঘরের ভেতরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু অসুস্থ হয়েছিলাম সেই জন্য কিন্তু সব জিনিস এলোমেলো হয়ে পড়েই আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা কম বেশি। আর বলার বাহিরে সেটা, মানে প্রত্যেকটা গৃহিণী কিন্তু জানে যে বাড়ির গৃহিণীও অসুস্থ থাকলে মানে ঘরের ভিতর আসলে প্রতিটা কাজ সংসারের কেমন এলোমেলো হয়ে থাকে, আর সেইগুলো কাটিয়ে উঠতে গিয়েই মনে হয় যে আরও বেশি চাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু চেষ্টা করেছিলাম ভিডিওতে রেগুলার হওয়ার জন্য, কিন্তু আসলে এতটা পরিমাণে শরীর খারাপ ছিল যে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। আজ একটা দিন শরীরে একটু ভালো লাগছিল তাই ভিডিওটা করলাম, তো আবার কালকে তো দিতে পারবে কি না তাও বলতে পারছি না। দেখো পানিটা গরম হয়ে গেছে আর ঢেলে নিলাম। আর তোমরা আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতে পারছো, জ্বর তো সাথে গলা ব্যথা, সর্দি, মানে সব একসাথে লেগে গেছে আর কি। যখন হয় সব এরকম একসাথে এসেই ধরে, এই জন্য ঠিকঠাকভাবে ভয়েসটাও দিতে পারছি না। ভয়েস দিতে গেলেই মনে হচ্ছে নাকে উঠে যাচ্ছে, আর আমার ভয়েস আমারই শুনতেই যেন মনে হচ্ছে কেমন একটা লাগছে, নাকা নাকা আর কি বলবো। দেখো কিছু করার নাই, এতে আমার কোনো হাত নেই, মানে গলায় যেহেতু ব্যথা হয়েছে, সর্দি লাগছে, এই জন্য কণ্ঠটা কিন্তু এমনই হয়ে গেছে। তো দেখো গরম ঠান্ডা পানি মিশিয়ে ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর সব কিন্তু বৃষ্টির পানি দিয়েছি, এই জন্য দেখতেই পাচ্ছ কী পরিমাণে ফেনা হচ্ছে। আর তাছাড়াও কিন্তু এগুলো ময়লা না, ওই যে একটু গায়ে দিয়েছিল সেই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি, আর যেন জীবাণুটা ধ্বংস হয়ে যায় এক কথায়। মানে এক জিনিস বারবার গায়ে দিলে আবার এটা সমস্যা। আর জ্বর হলে কিন্তু প্রচুর পরিমাণে গা ঘামে, তো সেই জিনিসগুলো ব্যবহার না করাই ভালো আমার ব্যক্তিগত মতে মনে হয়। অনেকে হয়তো অনেকের মতো আলাদা ভিন্ন মত পোষণ করতে পারে। দেখো সব পরিষ্কার করে এই যে ছাদের উপরে চলে আসছি মেলে দেওয়ার জন্য। আর ইরার বাবার গেঞ্জি ছিল, আমার কয়েকটা মানে জামা কাপড়ও ছিল, ইরারও ছিল। তো কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়েছে, আর ভিডিওটা চেয়েছিলাম একটু শর্ট করতে, কিন্তু কাজ এতটাই বেশি ছিল যে ভিডিওটা একটু লংই হয়ে গেছে। তবে এইখানে একটা আপুর কথা আমি বলছি, উনি আমাকে কমেন্ট করে, মানে অথই আপু নাম, অথই ওনার। তো উনি কমেন্টে বলে যে ভিডিও নাকি আর একটু বড় হলেও ভালো হয়।
তো স্পেশালি ওনার জন্য বড় করে দিলাম, কারণ কেউ তো একজন পছন্দ করে বেশি বড় হোক। দেখো, অনেক দিনের ইচ্ছে ছিল ছাদের উপর থেকে এইভাবে পেয়ারা পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত পাকা পেয়ারা আর পারতে পারলাম কই, পেয়ারাগুলো পোকা লেগে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর বাবা যেহেতু বাজারে যেতে পারেনি, আমাদের এই পাশে একজনের ক্ষেত থেকে এই সবজিগুলো আমি নিয়ে এসেছি, বরবটি আর ঢ্যাঁড়স আর ক্ষীরার কথা বলে এসেছি। উনি বলছে উঠানো নেই, কিছুক্ষণ পরে দিয়ে যাবে। আমি তোমাদের দেখাতে পারতাম, কিন্তু ওনারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, গ্রামের মানুষ বোঝো তো, সবাই একরকম না। আর আমার একটা ভিডিওতে কিন্তু আমি ওনাদের ক্ষেত তোমাদের দেখাইছিলাম, যে ওনাদের ক্ষেতে কী কী সবজি ছিল সবগুলো মানে কম বেশি করে দেখানো হয়েছিল। তো দেখো, ঢ্যাঁড়সগুলো কিন্তু একদমই তরতাজা, মানে আমি যাওয়ার পরে উনি উঠিয়ে দিয়েছিল। তো ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়ে আসলাম, মানে দেখে মানে বড় সাইজের দেখে মনে হচ্ছিল কি একটু পাকা, কিন্তু না, কাটার সময় মনে হচ্ছিল সেগুলো একদমই মানে জালি আর কি। তো দেখো, এখানে সবজি কাটা শেষে ঘরের ভেতর চলে আসলাম ঘরটা গুছানোর জন্য। আর তোমাদের এখানে বলেই রাখি, আমি ঘরটা কিন্তু বিকালে গুছিয়েছিলাম সব কাজ শেষে, যেহেতু কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো শুকালে, তাই আমি সেই কাপড়গুলো আবার নতুন করে বেডে পাতিয়েছি। তো এই ভিডিওটা এখানে রাখার কারণ হলো, মানে যদি আমি শেষে দেই হয়তো বা অনেকে ভিডিওটা স্ক্রল করে চলে যাবে, শেষ পর্যন্ত যাবেই না, তো সেই কারণে একটু মাঝে দিয়ে দিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, অবশ্যই তোমরা ভিডিওটা মানে টেনে টেনে দেখবে না, ফুল ওয়াচ করবে, কারণ আমি কিন্তু ওয়াচ টাইম রিটেনশান দেখলে ওখানে বোঝা যায় ভিডিও কে কত সময় কোন অংশটুকু দেখেছে বা দেখছে, বা কোন পর্যায়ে গিয়ে অডিয়েন্স ছেড়ে যাচ্ছে ভিডিও থেকে। তো এটা কিন্তু একটা চ্যানেলের উপরে মানে বিরাট প্রভাব ফেলে বলতে পারো। আর আমার ইউটিউব যাত্রার পিছনে কারোর হাত নেই, মানে কেউ আমাকে খুব ভালো সহযোগিতা করেনি। আমি ইউটিউব থেকে মানে বিভিন্ন ভাইদের পরামর্শ মানে যারা দেয় আর কি এই সম্পর্কে, তাদের অনেক ভিডিও দেখছি, দেখে দেখে নিজের ভিতরে 10 জনের কথা শুনে একটা কথা যদি একমত হয়, তো সেই কথাটা নিয়ে সেই মোতাবেক কাজ করে গেছি আমি। 10 জন মানুষের কথা শুনলাম, তো 10 জনের ভিতরে 5 জনের কথা বা মত একই আছে, তাহলে ভাবি যে না, এই মানুষটার কথা হয়তো নেওয়া যায় বা হয়তো ঠিক বলছে এইভাবে। তো দেখো, ঘরের ভেতরটাও শ্যাম্পু দিয়ে একটু মুছে নিচ্ছিলাম, কারণ এইভাবে আমি কয়দিন যাবত এই 3-4 দিনের মতো ঘর একদমই মুছতে পারিনি। তো সেই জন্য ঝাড়ু দেওয়ার সময় তারা দেখতেই পেলে যে আমার এরাও কী পরিমাণে ময়লা করছিল। আর আমাদের এইখানে তেমন একটা কাজের লোক পাওয়া যায় না যে যাদেরকে দিয়ে একটু করিয়ে নেব। তো দেখো, খিরাইগুলো কিন্তু দিয়েই গেছে, তোমাদের বলছিলাম। আর এখন এইখানে পেঁয়াজ রসুন কুচিয়ে আমি সেগুলো সব বেটে নেব। তোমাদের ফোন যা যেমন আছে সেটা দিয়ে তোমরা ভিডিও করতে পারো। অনেকে বলে যে খুব হাই কোয়ালিটির ফোন লাগবে, না হলে ভিডিও হবে না। বিষয়টা কিন্তু তেমন না। বিষয়টা হলো তোমার ভিডিওর কোয়ালিটি, মানে তুমি কী ধরনের কন্টেন্ট তৈরি করছো, কন্টেন্টগুলো কতটা মানসম্মত অথবা মানুষ গ্রহণ করছে এর উপরে। হয়তো হতে পারে তোমার কথার প্রতিভা আছে, হতে পারে তোমার কাজের প্রতিভা আছে, হতে পারে তুমি কাউকে খুব সুন্দর করে বোঝাতে পারো বা বোঝানোর প্রতিভা আছে। অনেকের এমন আছে তো যে সংসারের ভালো ভালো টিপস জানা আছে না এমন, মানে তোমার ভেতরে কোন প্রতিভা আছে তুমি সেটা নিয়ে কাজ করো, তাহলে অন্যকে তোমার ফলো করা লাগবে না বা কাউকে তোমার বলাও লাগবে না যে আমার পাশে থেকো। তো দেখো, এইখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এই গুলে মাছগুলো আমাদের ঘের থেকে নিয়ে আসছিল, তো মাছগুলো কাটা তোমাদের দেখাতে পারিনি, মানে এতটাই অসুস্থ ছিলাম, দাদি শাশুড়ি কেটে দিয়েছিল। তো সেই মাছগুলো ফ্রিজে রাখছিলাম, তো ভাবছি আজকে একটু ঝোল করে দেই, কারণ ইরা বাবা এমনিতে কিছু খাচ্ছে না আর মেয়েও কিছু খাচ্ছে না। তো ভাবছি একটু মাখা মাখা করে রান্না করলে ওরা খেতে পারে কি না, তো এই জন্য একটু অল্প পরিমাণে করে রান্না করলাম। আর এই যে বরবটি আলু আর চিংড়ি মাছ দিয়ে এটা বাড়ির সবার জন্য রান্না হচ্ছে। আর ভাবছি যে মেয়ের জন্য একটু খিচুড়ি করব, কারণ এরা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, যেহেতু উনি জ্বর আসার পর থেকে কোনো কিছু খাচ্ছেই না। তো ভাবছি যে খিচুড়িটা দিলে ও মোটামুটি নিজে থেকে খেতে চায়, তো একটু না খেলেও বা অসুস্থ হয়ে পড়বে আরও বেশি। তো সেই জন্য ওনার জন্য একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো দেখো, খিচুড়িটা রান্না করতে বসিয়ে এখন রান্নাঘরে যত জিনিস ছিল রান্নার জন্য নিয়ে এসেছিলাম সেইগুলো সব আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভাবছি খিচুড়িটা এখানে হতে থাক, একটু দমে কিছুক্ষণ তো সময় লাগবেই। আর তার ভিতরে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো, অল্প খিচুড়ি ছিল আর চুলায় আগুন ছিল বেশি, সেই কারণে একটু তরাই লেগে গেছিলো।
তো খিচুড়ি রান্না করার পরে এখন এই যে আমি পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একটু বেশি ময়লা হয়ে গেছে যে তরকারিটি কাটছি, আর কয়দিন একটু ভালো করে ঝাড়ুও দিতে পারিনি, সেজন্য দেখো ভয়ে যেতে খুব একটা কষ্ট হচ্ছে। তারপরও যদি কথার ভিতরে কোনো কিছু ভুল ত্রুটি বলে ফেলে তোমরা অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।